আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হসপিটালে ডিউটি করতে গিয়ে খুব খারাপ লাগে যখন দেখি মিজেলস নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন বয়সের রোগীরা, বাচ্চা থেকে শুরু করে প্রেগনেন্ট মহিলারা শুধু মিজেলস এবং মিজেলসের অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি হচ্ছেন। অথচ খুব সহজেই এই রোগটা প্রিভেন্ট করা যায়। শুধুমাত্র সময় মতো 2টা ভ্যাকসিন দিলেই এই রোগটা 95% কেসে প্রতিরোধ করা সম্ভব। এটা কিনতেও হয় না, নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং অন্যান্য টিকা কেন্দ্র থেকে এটা বিনামূল্যে সরবরাহ করা হয়। যাই হোক, বিভিন্ন কারণে টিকার স্বল্পতা এবং জনসচেতনতার অভাবে এই মাস ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটি সেটা একটু হ্যাম্পার হয়ে গিয়েছে, যার কারণে হঠাৎ করে বাংলাদেশে এই আউটব্রেকটি দেখা দিয়েছে। যাই হোক, আসুন আমরা মিজেলস ভাইরাসটি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। এটি এক ধরনের আরএনএ ইনভেলপড ভাইরাস, যেটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষই এর একমাত্র ন্যাচারাল হোস্ট। কিভাবে বুঝবো মিজেলস আক্রান্ত? সাধারণত মিজেলস রোগীদের প্রথমে শুরু হয় জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, তারপরে শরীরে এক ধরনের র্যাশ উঠে, যেটা প্রথমে কানের পিছনে মুখমণ্ডলে থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে পুরা বডিতে, হাতে এবং পায়ে, বডিতে ছড়ায়। এতটুকু পর্যন্ত সাধারণত হসপিটালে ভর্তি হতে হয় না, এটা হোম ট্রিটমেন্টেই ম্যানেজমেন্ট করা সম্ভব। জ্বরের জন্য সাধারণ প্যারাসিটামল খেলেই হবে। আর প্রচুর পরিমাণে পানি, পুষ্টিকর খাবার, এগুলো অবশ্যই খেতে হবে। যেসব জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয় সেগুলো হচ্ছে নিউমোনিয়া। ভাইরাস নিজেই নিউমোনিয়া করতে পারে, অথবা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা অন্য ব্যাকটেরিয়াল জীবাণুর মাধ্যমে নিউমোনিয়া হতে পারে। ব্রেনে ইনফেকশন হতে পারে, কানে ইনফেকশন হতে পারে, চোখে আলসারেশন হতে পারে। প্রেগনেন্ট অবস্থায় যদি মিজেলস হয়, সেগুলা খুব ভয়াবহ কমপ্লিকেশন নিয়ে রোগীরা ভর্তি হয়। বাচ্চা মারাও যেতে পারে, মাও মারা যেতে পারে, মারা না গেলেও খুব সিরিয়াস প্রবলেম নিয়ে ভর্তি হতে পারে, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া। সেগুলা চিকিৎসা করা খুবই জটিল হয়ে যায়। মিজেলস সাধারণত ক্লিনিক্যালি পেশেন্ট দেখে, লক্ষণ দেখে নির্ণয় করতে হয়। জ্বর, র্যাশ ইত্যাদি উপসর্গ দেখে নির্ণয় করতে হয়। তারপরেও স্ট্যাটিস্টিক্স এর জন্য যদি আমরা কনফার্ম হতে চাই, সেই ক্ষেত্রে পিসিআর ল্যাবে স্যাম্পল পাঠিয়ে আমরা কনফার্ম হতে পারি, অথবা মিডলস এর অ্যান্টিবডিও চেক করা যেতে পারে। তবে এটা খুব সহজেই প্রিভেন্ট করা যায়। যেমন বাচ্চার 9 মাস এবং 15 মাস, এই দুইটা টাইমে দুইটা ভ্যাকসিন, এমআর হামরুবেলা যে ভ্যাকসিন সরকারিভাবে দেওয়া হয়, এটা যদি টাইম মতো দেওয়া হয়, প্রথম ভ্যাকসিনের মাধ্যমে প্রায় 85% ইমিউনিটি পাওয়া যায়, এবং দ্বিতীয় ভ্যাকসিন যেটা বুস্টার বলা হয় সেটা দিলে প্রায় 95% রোগ প্রতিরোধ ক্ষমতা মিজেলসের এগেনস্টে বডিতে তৈরি হয়ে থাকে। এছাড়াও মায়েদের বুকের দুধের মাধ্যমে যদি বাচ্চা প্রথম 6 মাস বুকের দুধ পান করে ঠিকভাবে, সেই ক্ষেত্রে প্রথম 6 মাস মায়ের থেকে যে অ্যান্টিবডিটা তৈরি হওয়া ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বাচ্চার শরীরে প্রথম 6 মাস বাচ্চার শরীরে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এই কারণে বাচ্চাদের সাধারণত 6 মাসের আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয় না। তবে মিজেলসের ন্যাচারাল ইনফেকশন যদি হয়, মানে কেউ যদি মিজেলসে বা হামে একবার আক্রান্ত হয়ে থাকেন কোনো সময়, তার শরীরে সারা জীবন এই ইমিউনিটি থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে, তার হয়তো আর কোনোদিন মিজেলস হবে না। তারপরেও যারা হাই রিস্ক গ্রুপ আছেন, যেমন ডক্টররা, অথবা প্রেগনেন্সি প্ল্যান আছে এরকম, তাদের মানে ভ্যাকসিন দেওয়া আছে কিনা সেটা নিয়ে শিওর না বা কনফিউজড, বা ডকুমেন্টেশন নাই, ওনারা চাইলে একটা বুস্টার ডোজ দিয়ে দিতে পারেন। তবে এটা যেহেতু একটা লাইভ ভ্যাকসিন, সেটা প্রেগনেন্সি অবস্থায় অথবা অন্যান্য যেসব রোগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যেমন ক্যান্সার বা কেমোথেরাপি চলে যাদের, অথবা অন্যান্য এইচআইভি, এই ধরনের রোগ যাদের আছে, তাদের এই ধরনের এই ভ্যাকসিনটা দেওয়াটা সেফ হবে না। আপনার বাসার আশেপাশে যদি হাম বা মিজেলস আক্রান্ত কোনো পেশেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই পেশেন্টের সংস্পর্শে না যাওয়াটাই আপনার জন্য সেফ। কারণ এটা অতিরিক্ত সংক্রামক ভাইরাস, কোভিড এর চেয়েও এটা অনেক বেশি সংক্রামক। একজন মিজেলস রোগী প্রায় 12 থেকে 18 জনকে আক্রান্ত করতে পারে। তো এটা কোভিড এর চেয়েও অনেক বেশি সংক্রামক। হাঁচি কাশির মাধ্যমে যেহেতু ছড়ায়, সেই ক্ষেত্রে
হাম আক্রান্ত রোগীর সংস্পর্শে না যাওয়াটাই বেটার। এবং এমনকি মিজেলস আক্রান্ত রোগী যদি কোনো রুমে থাকে, সেই রুম থেকে চলে যাওয়ার পরেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত মিজেলস ভাইরাসটি ওই রুমে সক্রিয় থাকতে পারে, অতিরিক্ত সংক্রামক ভাইরাস। যদি কোনো মিজেলস রোগীর সংস্পর্শে যেতেই হয়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অথবা তার বিভিন্ন ওষুধপত্র খাওয়ানো বা সেবা শুশ্রূষা করার প্রয়োজন হয়, আপনি যদি নিকটাত্মীয় হয়ে থাকেন, সেক্ষেত্রে পেশেন্টকে এবং আপনি নিজেও মাস্ক পরিধান করুন সেই ক্ষেত্রে, এবং নিয়মিত হাত ধুবেন যাতে ভাইরাসটা আপনার সংস্পর্শে না আসে। মিজেলস আক্রান্ত রোগীর র্যাশ ওঠার 4 দিন আগে থেকে শুরু করে এর 4 দিন পর পর্যন্ত এটা ইনফেক্টিভিটি থাকে, মানে এই কয়দিন সে অন্যান্য সাধারণ লোকজনকেও আক্রান্ত করতে পারে। মিজেলসের ডেফিনিটিভ কোনো চিকিৎসা নেই, তবে এর সাপোর্টিভ বিভিন্ন ট্রিটমেন্ট রোল আছে। যেমন জ্বর হলে প্যারাসিটামল, ডিহাইড্রেশন থাকলে ফ্লুইড দিতে হবে, স্যালাইন খেতে দিতে হবে, চুলকানি থাকলে অ্যান্টিহিস্টামিন দিতে হবে ইত্যাদি। এবং ভিটামিন এ সাপ্লিমেন্ট অবশ্যই দিতে হবে। কখন হাসপাতালে ভর্তি হবেন? যদি দেখেন যে পেশেন্টের জ্বর অনেক বেশি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এবং যদি ডায়রিয়া, লুজ মোশন, পাতলা পায়খানা কোনোভাবে ভালো হচ্ছে না, প্রচুর পরিমাণে পানি শূন্যতা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে ভর্তি হবেন। এই মিজেলস প্রিভেনশনের কোনো বিকল্প নেই, অবশ্যই টিকা দিবেন। যারা এখনো টিকা দিব কি দিব না সেটা নিয়ে কনফিউজড আছেন, আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনার বাচ্চাকে টিকা দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।